আজকে সকালবেলা খাওয়া-দাওয়া শেষ করে খোলা আকাশের নিচে গিয়েছি। খোলা আকাশ বলতে আমাদের বাসার ছাদে গিয়েছিলাম। আর এই ছাদে গেলে আমার মনটা শুধু রাস্তার ওই পাশে যে গাছগুলো দেখা যাচ্ছে ওখানে টানে। তো এখানে গেলে আমি ওই পাশে একটু তাকিয়ে থাকি। আর বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, কিন্তু এদিকে দুপুর হয়ে আসতেছে, তাই আবার বাসায় যেতে হবে, রান্না-বান্না করতে হবে। তাই আমরা ছাদ থেকে চলে আসলাম। এসে এই যে আলু আর বরবটি কেটে নেওয়া হচ্ছে দুপুরের জন্য। এগুলো ভর্তা করা হবে। আর এখানে একটা ডিম সিদ্ধ করে রেখেছিলাম সেই সকালবেলা, কিন্তু একটুও খেতে মনে নাই। সন্ধ্যা হয়ে আসতেছে, তারপরও এটা মনে ছিল না যে খেতে হবে। আর এইদিকে কয়েকদিন গরমের পর আজকে বেশ একদম ঝুম বৃষ্টি হচ্ছিল। আর আমি গাছটা এখানে লাগিয়েছিলাম, তো বৃষ্টি দেখতে বেশ ভালো লাগতেছিল। আমি আর আমার ছেলে এসে আবার বৃষ্টি দেখতেছিলাম। আর এদিকে ঘরের মধ্যে কিছু আম পড়ে থাকতে থাকতে নষ্ট হয়ে গেছে, কেউ খায়নি বলে এটা আজকে ফেলে দিতে হবে। আর এদিকে র্যাকের মধ্যে গিয়ে দেখি যে জিনিসপত্র কেন যেন জমাই হয়ে থাকে। এই হাফ প্লেটটা কয়েকদিন থেকে র্যাকের মধ্যে ঘুরঘুর করতেছিল, তাই ভাবলাম এটাকে উঠাই রাখি, নইলে যে কোনো সময় ভেঙে যেতে পারে। এভাবে অনেক জিনিসপত্র আসলে নষ্ট হয়ে যায় বাইরে থাকলে। তো এটাকে আগে শোকেসটার মধ্যে রেখে দিলাম। এক হাত দিয়ে রাখতেছিলাম আর ভিডিও করতেছিলাম, ভাবতেছিলাম যে কখন যেন পড়ে যায়, তা না পড়ে নাই। আর এখানে পাঙ্গাস মাছ বের করে রাখা হয়েছে, এটা রাতে রান্না করব এই জন্য। আর এর মধ্যে আমার বাচ্চা চাচ্ছিল যে একটু ফ্রান্স ফ্রাই করে, তো ওর জন্য এখানে একটু আলু কেটে নিয়েছি। আর এখানে ভুল করে একটু হলুদ দিয়ে ফেলেছি আমরা। ফ্রান্স ফ্রাইয়ে সাধারণত হলুদ দেই না, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে মাখানো হয়। তো এখানে সব মাখায় তেলটা গরম হওয়ার পরে আর আলুগুলো আর কি দেওয়া হলো। আর এটা যখন ভাজা হয় তখন আবার আমরা একটু সবাই মিলে খেয়ে আবার দুপুরের আয়োজনে চলে যাই। তো এই তো ফ্রান্স ফ্রাইটা ভাজা হচ্ছে। আর আমার ছেলে বাসায় যদি বিস্কিট, চানাচুর বা অন্য কিছু থাকে তখন এগুলো সে খাইতে চায় না। যে জিনিসটা করা নাই সেই জিনিসটা সে খাইতে চায়। কি আর করা, ছোট মানুষের আবদার, তো তার আবদার তো মেনে নিতেই হবে। তো ফ্রান্স ফ্রাই খাইতে খাইতে এদিকে আগের দিনের কিছু মুরগির মাংস ছিল, সেগুলো গরম করে নিলাম। আমাদের রান্না প্রায় শেষের দিকে, তাই দুপুরের গোসল, নামাজ এগুলো শেষ করে এখন আমাদের খেতে হবে। আর বরাবরে আমি যে কাজটা করি, দুপুরে আমরা খাবারের সময় এভাবে রুমেই বসি, একটা পুরনো গেঞ্জি বিছিয়ে সেখানে সব খাবারগুলো নিয়ে আসি। আর খাবারগুলো যে বাটিতে থাকে সেগুলোই দেখা যায় যে ওটা নিয়ে আসা হয়। মেহমান আসলে আলাদা ব্যাপার থাকে, কিন্তু নিজেদের জন্য আলাদা করে আর কি অন্য বাটিতে নেওয়া হয় না। তো এখানে ছিল আগের দিনের শাক ভাজি, আর আজকে যে আলু বরবটি ভর্তা এটা ছিল, সাথে একটা মরিচও ভাজা ছিল। আর আজকে ক্যামেরাটা ধরতে দিয়েছিলাম আমার ছেলেকে, সে এইভাবে বেডের মধ্যে দাঁড়িয়ে ক্যামেরাটা ধরতেছিল। আর এখানে আগের দিনের একটু কয়েক পিস কলিজা ছিল আর মুরগির মাংস রান্না করা ছিল। তো আমার রান্নাবান্না সব খাবার যেগুলো নিয়ে আসা শেষ। এই তো এটা বরবটি আলু ভাজি, এখানে আগের দিনের শাক ভাজি, এখানে মুরগির তরকারিটা গরম করে নিয়েছি। এই তো ভাতটা রান্না করা হয়েছে। আর এখানে কয়েক পিস কলিজা ছিল, যেটা আমার বাচ্চাটাকে একটু খাওয়াবো। টাটা, বাই বাই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।